উগ্রবাদী জঙ্গি দেশদ্রোহী এবং হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং মসজিদ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের আওতাধীন 38 নং ওয়ার্ড শাখার সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব আব্দুল হাশেম ভাই তা সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইসলাম এনেছেন আল্লাহ পাকের যারা ওলি আল্লাহ যাদেরকে বলা হয় তারাই ইসলাম এনেছেন। আজকে সেই ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিকভাবে এই বাংলাদেশের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কি জন্য হত্যা করা হয়েছে? দায়িত্ব নিয়ে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। আমাদের এই বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলিম জনতা সান্ত্বনা প্রদান করার জন্য প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এখানে অনেকে উপস্থিত রয়েছেন, বিশেষ করে এই দেশের মধ্যে ইসলামী দল যারা আছেন, বিশেষ করে সর্বস্তরের মুসলিম জনতা আছেন, সমস্ত মুসলিম জনতা শান্তির প্রিয়ভাবে আমরা ইসলামের সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকি। এইভাবে এই দেশের মধ্যে মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জুম্মা, চাকমা সবাই উপস্থিত থাকেন, সবাই বসবাস করেন, কিন্তু আমরা কারো পরে কোনো অবস্থায় আমরা তাদেরকে কষ্ট দিই না, তাদের উপর জুলুম করি না। এই দেশের মধ্যে সংখ্যালঘু যারা আছেন তারা মায়ের কোলে বসে বসে তাদের ধর্ম পালন করেন, কিন্তু আমার বিষয় হচ্ছে এই আমাদের ইসলামের অন্যতম নিদর্শন আমাদের এই মসজিদের মধ্যে যারা হামলা করেছেন ওই সন্ত্রাসী ইসকন কর্তৃক ওই ইসকনের নেতা যিনি আছেন তিনাকে মারতে তিনাকে রিমান্ডের মধ্যে নিয়ে মারতে মূল হুতার নাম বের করতে হবে। অন্যথায় এই দেশের মধ্যে ইসকনের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মোচন করে দেওয়া হবে। অন্যথায় ইসকনকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, তাদেরকে নিষিদ্ধ করা হোক। আজকে নিষিদ্ধ করার জন্য আমাদের সকলের যে দাবি আপনারা সবাই গ্রহণ করে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই দাবি গ্রহণ করে অনতি বিলম্বে মুসলিম সমাজকে শান্তিতে থাকার সুযোগ করে দেন। অন্যথায় প্রত্যেক দিন ইসকনদেরকে যেখানে পাবো আমরা সেখানে মারবো, কুকুরের মতো দৌড়িয়ে মারবো। এই দেশের মধ্যে কোন ইসকন থাকতে পারবে না। ইসকন থাকতে পারবে যদি তারা বলে মুসলেখা দেয়। আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না। এই মুসলেখা নিয়ে তাদেরকে আলটিমেটাম দিয়ে আইনের মধ্যে এনে তাদেরকে সাজা প্রদান করার জন্য নিঃসন্দেহে আপনাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা আছেন, ইসলামের মহব্বত আছেন, এই জন্য এসেছেন। আল্লাহ পাক জাল্লা শানুর প্রত্যেকটি কাজের মধ্যে আমাদেরকে আল্লাহ পাকের সাহায্য রয়েছে। যেটা আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব শান্তিপ্রিয়ভাবে তার প্রতিবাদ করা। সুতরাং আমরা দায়িত্ব পালন করেছি, এখন প্রশাসনের দায়িত্ব হচ্ছে ইসকনকে শাস্তির আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল হোতাকে বের করে তাদেরকে শাস্তির আওতায় এনে বাহিনী প্রক্রিয়ায় শাস্তি প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।